এটা পুলিশকে দিয়ে করিয়েছে, মুখ্যমন্ত্রী সিপিএমকে দিয়ে। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া দিয়ে তার দিনটা শুরু হতো, তারপরে তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই বলেই দাঁত মাজতে যেতেন। শুরুটা হতো তার মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তখনকার বিরোধী নেত্রী থাকাকালীন, এমনকি রেলমন্ত্রী থাকাকালীন একটার পর একটা রেল যখন ড্রিলেড হচ্ছে, ট্র্যাক থেকে পড়ে যাচ্ছে, আজকে যেমন ড্রিলেড হলে উনি ওনার মুখপাত্র ওনার এই যে ফিরাদ হিরাদ এরা লাফিয়ে ওঠে, নূরজাহান শাহজাহানরা, তখন এত বড় ব্যর্থতা রেলমন্ত্রীর, তিনি কিন্তু কার্যত ঘাট থেকে নামিয়ে দিতেন এবং সেই দোষারোপটা আনতেন, দোষটা চাপাতেন কার ঘাড়ে জানেন? চাপাতেন তৎকালীন এ রাজ্যের বিরোধী সিপিএম এর ঘাড়ে। কি বলে? সিপিএম এর নেতারা কলা খেয়ে তার চোখলা নাকি রেল লাইনের উপরে পেতে রেখেছে, তাই ট্রেন স্লিপ কেটে পড়ে গেছে। বুঝুন, তালার জল খাবেন না, সিপিএম বিষ মিশিয়ে দেবে। এই অভিযোগ যারা করতো, যে অভিযোগগুলো তিনি কথায় কথায় করতেন, এই সেই মুখ্যমন্ত্রী আজকে ক্ষমতায় আসীন হওয়ার পরে এত বড় ঘটনা কামদুনি, এত বড় ঘটনা পার্কস্ট্রিট, এত বড় ঘটনা ধূপগুড়ি, এত বড় ঘটনা উত্তরবঙ্গে রায়গঞ্জ, এত বড় ঘটনা আপনার ইয়েতে কিছুদিন আগে ইয়েতে হলো যে ঘাটাল, এই যে রাজ্যের সর্বত্র বর্ধমান, এই যে ঘটনা পশ্চিমবঙ্গে আর কটা উদাহরণ দেব, ছড়িয়ে ছিটিয়ে কোচবিহার যে ঘটনাগুলো হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এই দায় নিয়ে তিনি রিজাইন দিতে পারেন না। আজকে তিনি এই দপ্তরগুলো 9টা দপ্তরকে ঘাড়ে নিয়ে তিনি চলছেন, কার্যত সবগুলো দপ্তরে তিনি পার্ট টাইম প্রফেশনের দায়িত্বে থাকেন। এটা হয় যে দপ্তরগুলো তিনি চালান, আপনি হিসাব পরিসংখ্যান দেখুন, সেই দপ্তরগুলো গ্রেট ফেইল্ড দপ্তর, অর্থাৎ সেই দপ্তরগুলো কার্যত তিনি হ্যান্ডিক্যাপ দপ্তরে পরিণত করছে। আমি হ্যান্ডিক্যাপ মানে আমি ক্ষমা করবেন, আমি তাদের ছোট করছি না, আমি বলছি কার্যত তারা প্রতিবন্ধী ইয়ে করেছে, তারা তাদের বা আমাদের যারা আক্ষরিক অর্থে প্রতিবন্ধী সমাজে তাদের অন্য ইয়েগুলো অনেক বেশি উজ্জ্বল। হ্যাঁ, কিন্তু আমি বলছি এক্ষেত্রে যে এই দপ্তরগুলো কার্যত তিনি ক্ষতিগ্রস্ত করে রেখেছেন, তারা সমাজে মূল স্রোতের কাজ করতে পারেন না। ফলত আমি আপনার মুখ্যমন্ত্রীর যে পদত্যাগ চাইছেন তার বাবা মা, এটা তারা সংবিধানগতভাবে সামাজিকগতভাবে সবকিছু দিক থেকে সঠিক বলছেন। আমি বলছি সব দিক থেকে তিনি সঠিক কথা বলেছেন। নিজেদের মা বলছেন যে উনি কাঁদতে কাঁদতে বলছেন যে আমি যদি প্রভাবশালী হতাম, কালোবাজারি হতাম, হয়তো আমার মেয়েকে ছুঁয়ে দেখার সাহসও দেখাতো না। না, এটাই কত হৃদয় বিদারক। ভাবুন তো, যে হৃদয় বিদারক করার মতো একটা কথা তিনি বলছেন যে আমার যদি সন্তান, মানে বাবা মার উদ্দেশ্যে তার বার্তা, ভাবুন হৃদয়ের ভিতর থেকে কতটা কষ্ট পেলে একটা বাবা মা এত বড় কথা বলতে পারে যে সন্তানকে পড়াশোনা করাবেন, তার আগে নিজে প্রভাবশালী হন। এটা কত বড় নগ্ন একটা সমাজ ব্যবস্থা, একটা রাজনৈতিক ব্যবস্থা, একটা শাসন ব্যবস্থার খামতিগুলোকে উনি তুলে ধরে দিয়েছেন। এটা কিন্তু সার্বিকভাবে রাজ্যের ল অ্যান্ড অর্ডারের কে নিয়ে তিনি একটা বড় ধরনের প্রশ্ন তুলেছেন যে এই সরকার কার্যত সরকার তো নাকি মাতসুনাইয়ের যুগ চলছে, যেখানে বড় মাছ ছোট ছোট মাছদেরকে গিলে খায়। তিনি তো সেদিকে নির্দেশ দিয়েছেন, তারপরেও শাসক দলের নেতাদের কি টনক নড়েছে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, সফিস্টিকেটেড দীর্ঘদিনের পলিটিশিয়ান, তার কি টনক নড়েছে? তার কি খামতিগুলো পূরণ করার সামান্য পরিমাণে সদিচ্ছা উদয় হয়েছে? যদি হয়ে থাকতো তাহলে এত বড় ঘটনার পরে আজকে স্যালাইন কাণ্ডটা হতো না কয়েক মাসের মাথায় স্বাস্থ্য দপ্তরেই। আপনি ভাবুন, নর্থ বেঙ্গলে প্রসূতির মৃত্যুর ময়না তদন্তটা সরকার করছে না, কালকেও হয়নি। কেন ময়না তদন্তটা হচ্ছে না? ময়না তদন্ত হলেই যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, বিষাক্ত স্যালাইন যে আজও চলছে কারো অঙ্গুলি হেলনে, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেলে যে অনেকের ভাত কাপড়ে টান ধরবে, তাই বুঝি এরা এটাকে ধামাচাপা দিতে বদ্ধপরিকর।